অমরনাথ বাই সিস্টার নিবেদিতা। এতদূর পর্যন্ত আমরা দেখেছি সিস্টার নিবেদিতা স্বামীজির সঙ্গে এবং আরো অনেক তীর্থযাত্রীদের সঙ্গে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং পথে স্বামীজি তার আধ্যাত্মিক চিন্তা ভাবনা, তার মতাদর্শ সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। সবাই উৎসুক হয়ে তার ওই আধ্যাত্মিক চিন্তা ভাবনার প্রতি আকর্ষিত হয়েছিল। তহসিলদার তার বন্ধুদেরকে নিয়ে গিয়ে স্বামীজির শিষ্য হতে চেয়েছিলেন। এরপরে সিস্টার নিবেদিতা স্বামীজির সাথে পৌঁছেছিলেন পাওয়ানে, তারপরে পৌঁছেছিলেন পেহেলগাঁওয়ে এবং সেখান থেকে তাদের যে ফাইনাল মার্চ, শেষ যে যাত্রা অমরনাথের উদ্দেশ্যে শুরু হয়েছিল। কি বলেছে দেখো, থ্রু সিনস অফ ইনডেসক্রাইবেবল বিউটি, থ্রু মধ্য দিয়ে, সিনস মানে হচ্ছে দৃশ্য, অফ ইনডেসক্রাইবেবল বিউটি, ইনডেসক্রাইবেবল মানে হচ্ছে অবর্ণনীয়, যেটাকে ডেসক্রাইব করা যায় না, ইনডেসক্রাইবেবল বিউটি সৌন্দর্য। 3300 অফ আস আমাদের মধ্যে অ্যাসেন্ডেড দ্য ভ্যালি, অ্যাসেন্ডেড মানে আরোহণ করা, চড়ে যাওয়া, দ্য ভ্যালিজ উপত্যকাগুলো, দ্যাট ওপেন যেটা উন্মুক্ত ছিল, বিফোর আস আমাদের সামনে, অ্যাজ উই ওয়েন্ট যখন আমরা গিয়েছিলাম। মানে এই যে অবর্ণনীয় সৌন্দর্য, এই যে অবর্ণনীয় সৌন্দর্যের দৃশ্য, এই দৃশ্যর মধ্যে দিয়ে আমরা 300 জন মতো আমরা আরোহণ করেছিলাম বা উঠেছিলাম বা চড়েছিলাম সেই উপত্যকাগুলিতে, যেই উপত্যকাগুলি আমাদের সামনে আমরা যখন গিয়েছিলাম যেন উন্মুক্ত করা ছিল, খোলা ছিল। দ্য ফার্স্ট ডে, প্রথম দিন, উই এনক্যাম্পড ইন আ পাইন উড, এনক্যাম্পড মানে হচ্ছে তাঁবু খাটানো, তাহলে প্রথম দিন আমরা তাঁবু খাটিয়েছিলাম ইন আ পাইন উড, একটা পাইন গাছের ভর্তি জঙ্গলে। দ্য নেক্সট, পরের দিন, উই হ্যাড পাসড, আমরা পাস করে গিয়েছিলাম বা আমরা কাটিয়ে গিয়েছিলাম বা আমরা ক্রস করে গিয়েছিলাম, দ্য স্নো লাইন, সেই বরফের লাইনটি। তাহলে প্রথম দিন আমরা তাঁবু খাটিয়েছিলাম পাইন গাছের ভর্তি জঙ্গলে, পরের দিন আমরা কি করেছিলাম, একটা বরফের লাইন ক্রস করে গিয়েছিলাম। অ্যান্ড pitched our tents beside a frozen river, pitched মানে খাঁচানো, খাঁচিয়েছিলাম আমাদের তাঁবু, beside পাশে, a frozen river একটা বরফে জমে যাওয়া নদীর পাশে। দ্যাট নাইট, ওই দিন রাত্রে, দ্য গ্রেট ক্যাম্প ফায়ার, ওই যে আগুন জ্বালানো হয়েছিল, ক্যাম্প ফায়ার মানে আগুন জ্বালানো হয়েছিল, ওয়াজ মেড যেটা হয়েছিল, অফ জুনিপার, জুনিপার হচ্ছে ওই লতাপাতা গুল্ম জাতীয় গাছের কাঠ। তাহলে সেখানে সেই দিন রাত্রে যে আগুন জ্বালানো হয়েছিল সেটা কিসের না, ওই গুল্ম জাতীয় এক ধরনের গাছের কাঠ দিয়ে। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, এবং পরের দিন সন্ধ্যায়, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, ওই রকমই অনেক উঁচুতে, গ্রেটার হাইটস তারও উঁচুতে, সার্ভেন্টস চাকরদেরকে, হ্যাড টু ওয়ান্ডার মানে এধার ওধার ঘুরে বেড়াতে হয়েছিল, মেনি মাইলস অনেক মাইল, ইন সার্চ অফ দিস স্কান্টি ফুয়েল, স্কান্টি মানে হচ্ছে অল্প আর ফুয়েল মানে হচ্ছে জ্বালানি। তাহলে পরের দিন সন্ধ্যাতে চাকরদেরকে অল্প জ্বালানির জন্যে অনেক দূর, মেনি মাইলস খোঁজ করার জন্য ওই জ্বালানি মেনি মাইলস ঘুরে বেড়াতে হয়েছিল ওই অল্প জ্বালানির খোঁজে। অ্যাট লাস্ট, শেষমেশ, দ্য রেগুলার পাথওয়ে, রেগুলার মানে ওই ধরা বাঁধা, মানে যেটাতে সাধারণত সবাই যাতায়াত করে, পাথওয়ে কেম টু অ্যান এন্ড, মানে শেষমেশ যে রেগুলার পাথওয়ে, যেটা বরাবর ধরা বাঁধা যে রাস্তা আছে সেটা শেষ হয়ে এসেছে। অ্যান্ড উই হ্যাড টু স্ক্রাম্বল আপ অ্যান্ড ডাউন, মানে রাস্তা যেহেতু ওইখানে শেষ, রেগুলার পাথওয়ে, তারপরে আমাদেরকে স্ক্রাম্বল, স্ক্রাম্বল মানে হামাগুড়ি, হামাগুড়ি দিয়ে আপ অ্যান্ড ডাউন, ওপরে নিচে যেতে হয়েছিল, মানে রাস্তা তো আর নেই, আপ অ্যান্ড ডাউন করে করে টিলা ভর্তি, ছোট ছোট টিলা, নুড়ি কাঁকর, উঁচু নিচু রাস্তা, তাই আমাদেরকে হামাগুড়ি দিয়ে যেন আপ অ্যান্ড ডাউন, ওপর এবং নিচে এইভাবে যেতে হয়েছিল। অ্যালং গোট পাথ, যেন ছাগলের মতো পাকদণ্ডি দেওয়া রাস্তা ওগুলো। অন দ্য ফেস অফ স্টিফ ডেক্লাইভিটিস, স্টিফ মানে খাড়া বা চড়াই, ডেক্লাইভিটিস মানে হচ্ছে উতরাই, চড়াই উতরাই, খাড়া আবার নিচেরটা ঢাল, তাহলে অন দ্য ফেস সম্মুখে, সামনে ছিল কি চড়াই উতরাই। টিল উই রিচড, যতক্ষণ আমরা পৌঁছেছিলাম, দ্য বোল্ডার স্ট্রেন জর্জ, বোল্ডার স্ট্রেন মানে হচ্ছে পাথরের চাই ভর্তি, জর্জ মানে হচ্ছে গিরিখাত, তাহলে যতক্ষণ না পর্যন্ত আমরা ওই পাথরের চাই ভর্তি গিরিখাত পর্যন্ত পৌঁছেছিলাম, তার আগে পর্যন্ত আমাদের সামনে কি ছিল, চড়াই উতরাই, এবং আমাদেরকে হামাগুড়ি দিয়ে যেন ওই পাকদণ্ডি কেটে পেরোচ্ছি ওরকম ভাবে যেতে হয়েছিল। ইন হুইচ বলতে ওই পাথরের চাই ভর্তি গিরিখাতের কথা বলা হয়েছে, যেটার মধ্যে দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, যেটার মধ্যে ছিল ওই কেভ অফ অমরনাথ, অমরনাথের গুহা। তাহলে
আমরা যতক্ষণে ওই যে পাথরের চাই ভর্তি গিরিখাতে পৌঁছেছিলাম, সেই গিরিখাতের ভেতরে, যেই গিরিখাতে কিনা অমরনাথের কেভ ছিল বা অমরনাথের গুহা ছিল অবস্থিত। অ্যাজ উই অ্যাসেন্ডেড দিস, এবং যেই না আমরা ওটা আরোহণ করলাম, অ্যাসেন্ডেড মানে চড়লাম বা আরোহণ করলাম, উই হ্যাড বিফোর আস, আমাদের সামনে ছিল দ্য স্নো পিকস। স্নো পিকস মানে বরফের শৃঙ্গ। কভার্ড উইথ আ হোয়াইট ভেইল, কভার্ড মানে ঢাকা হয়েছিল, উইথ আ হোয়াইট ভেইল মানে সাদা ঘোমটা দিয়ে, মানে বরফেরই ঘোমটা দিয়ে, মানে বরফ দিয়ে ঢাকা ছিল, তাই বলেছে হোয়াইট ভেইল। ভেইল মানে ঘোমটা। তাহলে আমাদের সামনে বরফের শৃঙ্গ ছিল, যেটা কিনা বরফের ঘোমটা দিয়ে বা সাদা ঘোমটা দিয়ে ঢাকা ছিল। নিউলি ফলেন, নিউলি ফলেন মানে যেন সদ্য পড়েছে এমন, মানে সদ্য পড়া বরফ দিয়ে সেটা ঢাকা ছিল। কোনটা? স্নো পিক গুলো। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, এবং গুহার মধ্যেই, ইন আ নিচ, নিচ মানে হচ্ছে যথাযোগ্য স্থান, মানে এমন একটা স্থান, মানে এমন একটা অবস্থান যেটা ওই জায়গায় কোনো কিছুর জন্য উপযুক্ত। নেভার রিচড, যেখানে পৌঁছয় না, বাই সানলাইট, সূর্যের আলো, মানে এমন একটা স্থান যেখানে সূর্যের আলো পৌঁছানোর যোগ্যই নয়। শোন দ্য গ্রেট আইস লিঙ্গম, সেখানে কি দেখা গিয়েছিল? শোন মানে চকচক করা, দ্য গ্রেট মহান আইস লিঙ্গম, বরফের লিঙ্গ মানে বরফের শিবলিঙ্গ। দ্যাট মাস্ট হ্যাভ সিমড, যেটা অবশ্যই মনে হয়েছিল, টু দ্য অস্ট্রাক পিজেন্ট, সেই অবাক হয়ে যাওয়া, অস্ট্রাক মানে বিস্মিত হয়ে যাওয়া, ভয়ে অভিভূত হয়ে যাওয়া, সেই বিস্মিত হয়ে যাওয়া চাষিদের কাছে, হু যারা ফার্স্ট কেম আপন ইট, প্রথমবারের জন্য এখানে এসেছিল এবং প্রথমবারের জন্য এটা দেখেছিল। তাহলে যে দৃশ্যটা, মানে ওই বরফে তৈরি শিবলিঙ্গের যে ওই দৃশ্যটা, যেটা কিনা ছিল পুরো অবাক করা, কাদের কাছে? ওই চাষিদের কাছে, যারা এটা প্রথমবারের জন্য দেখেছিল। লাইক দ্য ওয়েটিং, ঠিক যেমন যেন অপেক্ষারত, প্রেজেন্স অফ গড, ঈশ্বরের উপস্থিতি। লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, যেন অপেক্ষারত ভগবানের উপস্থিতি, মানে যারা যেন অপেক্ষা করেছিল বহু যুগ ধরে ভগবানের এই উপস্থিতি দেখার জন্য, সেই সমস্ত পিজেন্টদের কাছে এটা ছিল পুরো অবাক করা, বিস্ময় অভিভূত একটি দৃশ্য। যেন এখানেই ভগবানের উদ্দেশ্যে ওয়েট করা হয় এবং এখানেই যেন সেই ভগবানকে দর্শনের উদ্দেশ্যে সেই চাষিরা যারা অপেক্ষা করেছিল, তারা এসে এটা দেখে বিস্ময়াভিভূত হয়ে পড়েছিল। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এই প্যারাগ্রাফটা বুঝতে কারো কোথাও অসুবিধা হয়নি। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে তোমরা এই ধরনেরই আরও তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ভিডিওগুলো সব পেয়ে যাবে। এর পরের অংশটা থাকছে পরের ভিডিওতে।